মুসলমান, ওসমান গনি কবরের পাশে দাঁড়ায় কানতে কানতে রে, আরে দাড়িগুলা ভিজা যাইতো। সাহাবীরা বলতো, ওসমান তুমি না জান্নাতের মেহমান, তুমি কেন কান্দো? ওসমান বলে, তোমরা জানো না, আমি জানি আখিরাতের প্রথম মঞ্জিল কবর। কবরে যদি আটকায়া যায়, আমি ওসমানের কি অবস্থা হবে। দেখছেন সাহাবীরা জান্নাতের সংবাদ পাইও তাদের ভিতরে কতটুকু ভয়ভীতি ছিল। আজকে আমরা কোথায়? মুসলমান, হযরতে খাদিজাতুল কুবরা যারে আল্লাহ জান্নাতের সংবাদ দিয়েছিল, সুবহানাল্লাহ। খাদিজা কান্দে, হায় রে আমি বিদায় হয়ে গেলে আমি খাদিজা কেমনে কবরে থাকবো। আল্লাহর নবীর দরবারে গিয়ে কানলে, আল্লাহর নবী কো, খাদিজা তুমি তো জান্নাতের মেহমান, কান্দো কেন? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার বড় ভয় লাগে গো নবী, আমি খাদিজা বিদায় হয়ে গেলে আমি কেমনে থাকবো। এ নবী, আপনার কাছে আমার দরখাস্ত, আমি খাদিজা বিদায় হয়ে গেলে আপনার পরিধানের কাপড়টা দিয়া আমি খাদিজারে কাফন পরাইবেন। মুনকার নাকির ফেরেশতা দেখলে, কাপড় দেখলে প্রশ্ন করবে না। 2 নম্বরে আপনি আমার জানাজা পরাই দিবেন। 3 নম্বরে আমি খাদিজা বিদায় হয়ে গেলে আমার কবরে শোয়াইয়া আপনি দাঁড়ায় থাকবেন। মুনকার নাকির ফেরেশতা জন আসবে, আমি যদি আটকায়া যাই গো নবী, আপনি আমাকে একটু হেল্প করবেন। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? রে মুসলমান, হযরতে খাদিজাতুল কুবরা যখন বিদায় হয়ে গেল, আল্লাহর নবী খাদিজারে কবরে নিয়ে যখন কবর দিল, কবরের পাশে দাঁড়াইয়া খাদিজা আল্লাহর নবী কান্না শুরু করলো। এমনি আমার আল্লাহ ডাক দেখো, জিবরাইল আমার বন্ধুরে জানায় দাও খাদিজার জন্য কান্ত হবে না। আমি আল্লাহ খাদিজারে জান্নাত থেকে সালাম দিয়া দিলাম, বিনা প্রশ্নে বেহেশতে পৌঁছায়া দিলাম। এই ছিল তাদের অবস্থা। সাহাবীদের চুলায় আগুন ধরে না, তারপর আল্লাহকে বলে না, তাদের ঈমান এত শক্ত ছিল। আর আমরা আজকে কোথায়? সাহাবীদের জিন্দেগি যতক্ষণ আমাদের অন্তরে না আসবে, কামিয়াব হবেন না। আমার নবী এই উম্মতের জন্য কান্দা গেল, উম্মত কি করলাম? আমার নবী কিয়ামতের ময়দানে তো আমাদের জন্য কাঁদতেন। হাসরের মাঠটা যখন কায়েম হয়ে যাবে, প্রত্যেক নবীরা উম্মত নিয়ে দৌড়াদৌড়ি করবে, কেউ স্থান পাবে না। আর আমার নবীর আল্লাহ যে আসনটা বসাইবে সেটা হবে মাকামে মাহমুদ। সুবহানাল্লাহ। কোন আমার নবীর আসনে বসাইবেন, আর কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা ধরবে, কেউ কারো সুপারিশ কবুল হবে না, একমাত্র আমার নবীর সুপারিশ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কবুল হবে। সুবহানাল্লাহ। মুসলমান, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসরের ময়দানে আদম পয়গম্বর যাইবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন ওইখানে যাবে। আদম পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইখানে যাওয়ার পরে জান্নাতের গেটে গিয়ে দাঁড়াইবে। জান্নাতের গেটটা একটু খুইলা দাও। এমনি জান্নাতীরা বলবে, ফেরেশতারা বলবে, আদম এখনো সময় হয় না, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতে প্রবেশ না করবে কেউ ঢুকতে পারবে না। যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতরা জান্নাতে প্রবেশ না করবে, কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। ইব্রাহিম নবী যাইয়া জান্নাতের গেটে গিয়ে বলবে, তালাটা একটু খুইলা দাও। এমনি বলবে, তুমি কে? আমি ইব্রাহিম পয়গম্বর। এখনো সময় হই না, এখনো সময় হই না, সময় হইলে ডাক দেওয়া হবে। পয়গম্বরদের মধ্যে সবাই এইভাবে যাইতে থাকবে। ঈসা রূহুল্লাহ যাবে, মুসা পয়গম্বর যাবে, সব দরজা থেকে ফিরে আসবে। তখন বলবে, কোন সময় খোলা হবে? ওই সময় খোলা হবে যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতের গেটে না আসবে। এমনি পয়গম্বররা বলবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায় আছে? রে মুসলমান, এমনি কিয়ামতের ময়দানে তখন ফেরেশতারা বলবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ হাসরের ময়দানে যেই কোনো একটা জায়গায় গিয়া দেখবা উম্মতের মায়ায় সেজদায় পড়ে কাঁদতেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আগমন করেছেন আজ থেকে ১৫০০ বছর পূর্বে।
আমরাও তো মার পেটে ছিলাম, নবীজিও মার পেটে ছিলেন। নবীর মা আমেনা বলে, এই পৃথিবীর মানুষেরা, তোমরা দুনিয়ার মহিলাদেরকে বলেন, তোমরা সাধারণত মহিলারা পেটে সন্তান ধারণ করে যে কষ্ট অনুভব করো, আমি মা আমেনা এইরকম কষ্ট অনুভব কোনোদিন করি না। সুবহানাল্লাহ। আমার মুহাম্মদ যেদিন থেকে আমার গর্ভে ধারণ করেছে, আমি মা আমেনা এমন রহমতের গর্ভ পৃথিবীর কোনো মহিলাকে দেখিও না, কিয়ামত পর্যন্ত হবেও না। কথা কোন ঠিক কিনা? নবীজি দুনিয়াতে যখন আগমন করলেন, শেষদারত অবস্থায় দুনিয়াতে আগমন করলেন। আমার নবীর আগমনের সাথে সাথে পারস্যের জ্বলন্ত আগুন যেটা ছিল, যেই আগুনে তারা মূর্তি পূজারীরা আগুনের পূজা করত, রহমতে আলম দুনিয়াতে আগমনের সাথে সাথে আগুনটা নিভে ঠান্ডা হয়ে গেল। মেসেজ দিয়া দিছে, আর আগুনের পূজা চলবে না। আমার নবীর আগমনের সাথে সাথে পারস্যের নদী শুকনা ছিল, পানিতে ভরপুর হয়ে গেছে। পারস্যের রাজপ্রাসাদের 14টা ইট সাথে সাথে খসে পড়ে গেছে। বার্তা দিছে এটাই, এখন আর বাতিলের কথা পৃথিবী চলবে না, হক এসে গেছে, বাতিল ধ্বংস হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আমার নবী মক্কাতে জন্ম নিছে, এই নবীর নাম পুরা পৃথিবীতে আল্লাহ ছড়াই দিছে। ঠিক কিনা বলেন? আমার নবী যেদিন দুনিয়াতে আগমন করলেন, নবীর মা আমেনা আমার নবীকে খুলে নিয়া কইতেছে, আল্লাহ, আমার জীবনে আমি কত সন্তান দেখছি, এমন সুন্দর সন্তান আমার জিন্দেগিতে আমি কোনোদিন দেখি না। হালিমাতুস সাদিয়া আমেনা দরবারে হাজির হয়ে গেছে। ডাক দিয়া বলে, আমেনা গো, ও আমেনা, তুমি বলেছো মুহাম্মদের মতো সুন্দর এমন কোন সন্তান দেখো না। আমেনা গো, আমি হালিমার জিন্দেগি তো মুহাম্মদের মতো এত সুন্দর আমি হালিমার জীবনে কোনোদিন দেখি না। এমলে জিবরাইল হাজির, ডাক দে বলে, আমেনা গো, এ আমেনা, হালিমা, কই দিন হইছে তোমরা দুনিয়াতে আসছো গো আমেনা হালিমা? আজ থেকে লক্ষ লক্ষ বৎসর আগে আমি জিবরাইল পৃথিবীতে আগমন করেছি। আমি পুরা পৃথিবী ঘুরে ঘুরে সেকেন্ডের ভিতরে ঘুরি। ওগো আমেনা, তুমিও বলো দেখো না, হালেমা তুমি বলো দেখো না। আমি জিবরাইল আল্লাহর কসম করে বলি, মুহাম্মদের মতো এত সুন্দর এমন চেহারাওয়ালা আমি জিবরাইলের নজরে পৃথিবীতে কোথাও পড়ে না। আল্লাহু আকবার। এমনই আমার আল্লাহ ডাক দেয়া বলে, জিবরাইল তুমিও বলো দেখো না। আমানাও কো দেখে না, হালিমাও কো দেখে না। জিবরাইল রে, আমার নবীর মতো এত সুন্দর আমি পৃথিবীতে কাউকে অতীতে বানাইছি না, কিয়ামত পর্যন্ত বানাইব না, বানাইলে না তোমরা দেখতা। সুবহানাল্লাহ। এই নবী আগমনের পরে, নবীজি জন্মের পরে বাবাকে নজরে দেখে নাই। 6 বৎসরের কালে আমার নবী মা হারাইছে। রহমতের নবী, আল্লাহর পয়গম্বর বাচ্চাদের সাথে খেলাধুলা করে। মাঠের মধ্যে যা নবীজি বাচ্চাদেরকে খেলাধুলা দেখে। সন্ধ্যার আগ মুহূর্তে যুবকরা এসে বলে, আমার নবী কাঁদতেছে ওই খেলার মাঠে। আমেনা গো, মুহাম্মদ কেন জনে কাঁদতেছে? আমার মা আমেনা দৌড়াইয়া যাইয়া গিয়া দেখে আমার নবী কান্দে।
ডাক দেয়া বলে আমেনা গো, এ আমেনা, ও আমেনা, তোমার ছেলে কান্দে। আমার নবী মা একটা দৌড় দিয়া ওই মাঠে গিয়া দেখে আমার নবী কান্দতেছে। ডাক দেয়া বলে মোহাম্মদ রে, তুমি কেন কান্দো? মাগো আমি কেন কান্দি জানো না গো মা, সন্ধ্যা হয়ে গেছে, সূর্যটা ডুবে গেছে। আমার সকল ছেলেদের বাবা আসে গো, সবার বাবার কুলে উঠা যা। আমার বাবা কই? আমার বাবারে তো আমি দেখি না গো মা। আমার আব্বা যদি থাকতো আমারে তো কুলে কইরা এখান থেকে নিয়ে যাইতো। মা আমার বাবা কই? এমলে আমেলে কানলে, মোহাম্মদ কানলিস না, কানলিস না রে, তোর বাবা নাই, সিরিয়াতে ব্যবসা করা আসার পথে তুই পেটে থাকা কালীন রে তোর বাবা দুনিয়াতে বিদায় হয়ে গেছিল। আমার নবীর কান্দে আর বলে মা, আবার বাবার কবরটা কই গো? আমার বাবার কবরে নিয়ে যাও। আমার নবীর মা আমার নবীরে নিয়ে বাবার কবরের পাশে দাঁড়ায় গেল। বাবার কবরের পাশে দাঁড়াইয়া কান্দে রে রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। মা এটাকে আমার আব্বার কবর বলে, কবরের পাশে দাঁড়াইয়া কান্দে রে রাহমাতুল লিল আলামিন। বাবার কবরের পাশে যাই ডাক দিল আব্বা, ও বাবা, মদিনার ছেলেরা, এই মক্কার ছেলেরা, আব্বাকে আর ডাক দে। আমার জন্মের পরে তুমি বাবার একটা নজর দেখলাম না। বাবা খবরটা পাড়ে দাও লাগো, তোমার একটা নজর দেখি। আল্লাহু আকবার বলেন। কবরের পাশে দাঁড়াইয়া আমার নবী কান্দে, আব্বা আব্বা বলে কান্দে। বাবা গো, জীবনে কত মানুষ বাবারে ডাক দে, আমার নবী এতিম হয়ে গেল। ওই বাল্য বয়সে বাবা দেখে না, কথা বলেন ঠিক কিনা? পয়দা হয়ে দিনের নবীজি অগনা দেখিল বাবার মুখ, 6 বৎসরের কালে নবী হারাইল মায়ের মুখ। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর বাবার কবর জিয়ারত কইরা মারে নিয়ে রওনা হয়ে গেছে। রাস্তায় আসার পরে আবুয়া নামে একটা জায়গা, ওখানে আসিয়া আমেনার গায়ে জ্বর উঠে গেল। সাথে উম্মে আইমান দাসী ছিল নবীর সাথে। এমনই আমেনা ডাক দেয়া বলে, বাবা, ও বাবা মুহাম্মদ, বাবার কবর জিয়ারত করতে আইসুত রে, আজকে থেকে রে তোর মাও হারাইয়া যাইবি। এমনই নবী কালে, মা, ও মা, তুমি কি বলো? কো বাবা, আমি মনে হয় আর বলবো না। আমার নবী কান্দে, মা, এই মক্কাতে বুঝি আমি এতিম হয়ে গেলাম। ওয়াহো, জন্মের পরে তো বাবারে দেখি নাই গো, বাবার কবর জিয়ারতে আসে, এখন তোমার হারাইব। মা, ও মা, আমার কে আর গোসল করাইবে? কে গো মা আমারে আর মাথায় তেল দিবে? এই মক্কা নগরীতে আমি এতিম হয়ে গেছি। মা মা কই আমি ডাকবো কারে? আমার নবী বলে, কান্দিস না, কান্দিস না। এমনি আমার নবীর মা কথা বলতে বলতে কাঁদতেছে। উম্মে আইমান দাসী ডাক দে বলে, মোহাম্মদ কান্দিস না, আমি না মরে গেলে রে আমি উম্মে আইমান দাসী তোর মা হয়ে যাব। আর জোরে কল, আমার নবীর মা বিদায় হয়ে গেল।
এতিম হইয়া মক্কাতে আসলো। নবীর দাদা আব্দুল মুতালিব দরবারে গিয়া বলে, দাদা গো, বাবার কবর জিয়ারত করতে গিয়ে মারে হারাইলাম। দাদা, আমার যে এখন মা নাই, মাত্র 6 বছর, আমার বাবা দুনিয়াতে নাই, আমি এতিম হয়ে গেছি। এই মক্কাতে আমার মতন এতিম আর কেউ নাই। ও বাবা, দাদা, আমার কি উপায় হবে? এমনি আব্দুল মুতালিব ডাক দেয় বলে, কান্দিস না রে দাদা, বলে কান্দিস না, আজকে থেকে আমি দাদা তোর জিম্মা হয়ে গেলাম। আমার নবী এতিম হয়ে গেল। নবীর বয়স যখন 8 বছর হইল, নবীজি মক্কার এক পাহাড়ে বসে বসে কাঁদতেছে, আল্লাহ, তুমি আমারে জন্ম করে বাপও দেখাইলে না, মারও নিয়ে গেলা, আমার মতো নীতি মক্কাতে তো আর কেউ নাই। এমনি আবু জেহেল গিয়া না হাজির, গিয়া দেখে আমার নবী বসে বসে কাঁদতেছে। আবু জেহেল চাচা ইসলাম গ্রহণ করে নাই, ওই সময় তো আমার নবীও হয় নাই, কিন্তু নবী যে হবে তার আলামত প্রকাশ ওই সময়তেই পাওয়া যাচ্ছে। কে বলে, বাতিজা কান্দো কেন? চাচা, আমি কিরে কান্দি চাচা, এটাই আপনি বুঝবেন। আপনি বুঝবেন না চাচা, আমি আমার ব্যথা কান্দি। বুঝছি, তুমি রাস্তা আড়ালে আয়, আমার উঠটা আমি তো উঠো, তোমার আমার উঠটা বাইতনা বাসাত বসাই দেবো। খোনা চাচা, আমি যাইতে পারবো? আরে না, উঠো। এবার আবু জাহেল আমার নবীরে নিয়া উটের মেয়েদের নিয়ে বসাইবে। সুবহানাল্লাহ কোন। এখন আবু জেহেল উইটা বসছে সামনে, আর আমার নবীরে বসাইছে পিছনে। যেই মাত্র নবী পিছনে, আবু জেহেল সামনে। আবু জেহেল উটের লাগাম ধরে টান দে, উঠ সামনে কাট দে না। সুবহানাল্লাহ কইতেন না? আবু জেহেলকে ব্যাপার কি? আমার লালিত পালিত উঠ, যে উঠে আমার কথা শুনে আর উঠে, সে আড়ে না কেন? ছাবক দিয়া ভারী দেওয়া শুরু করলো। সামনে যাই না, যতই বাইরাই কাম হয় না, বাইরে নিয়ে আস, কোনো কাজ হয় না। আবু জাহেল চিন্তা করলো ব্যাপার কি। এক পর্যায়ে উটটাকে ছাবুক দিয়ে আঘাত করতে করতে রক্তান্ত করে ফেলছে। উটটা জমিনে পড়ে গেছে, কিন্তু সামনে কাক দেয় না। সুবহানাল্লাহ। রে মুসলমান, এ আমার আকাউরার বাইরা রে, যে মাত্র উটটাকে যখন আঘাত শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন উটের জবানটা খুলে দিল। উটটা ডাক দে বলে, আবু জাহেল রে, তুই জানোস রে আমার পিঠে কে আরোহণ করেছে? এ আবু জাহেল, আমি কোনোদিন কল্পনা করতে পারি না আমার ঘাড়ে, আমার পিঠে এই বিশ্ব নবী যিনি হবে উনি আরোহণ করবে। আবু জাহেল রে, তুমি সামনে থাকবা, আর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পিছনে থাকবে। আল্লাহর কসম, আল্লাহর কসম, যতক্ষণ পর্যন্ত আমি উটের জীবন থাকবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত সামনে না বসবে, আল্লাহর কসম করে বলি রে, আমি উটের জীবন যদি চলে যায়, একটা মুহূর্তের জন্য সামনে হারব না। আর জোরে কান, উটের জবান খুলে গেছে। গাছে চিল্লা নবীজিকে, আরে মাসে ছিল নবীজি, উম্মত হইয়া চিল্লাম না রে, চিল্ল বনের হরিণী। কথা কোন ঠিক কিনা? আমার নবী উটের জবানটা খুলে গেছে, উটার কথা বলে না। আবু জাহেল স্তব্ধ হয়ে গেছে, চিন্তা করলো ব্যাপার কি। এমনি আল্লাহর নবীর নিয়ে আবু জাহেল সামনে বসাইছে। সুবহানাল্লাহ। যেই মাত্র সামনে বসাইছে, উটটা সাথে সাথে দাঁড়ায়া এমন একটা লাফ দিয়েছে, কয়েক সেকেন্ডের ভিতরে মক্কা নগরীতে পৌঁছে গেছে। উটটা বলে, আমি বড় ভাগ্যবান, আমি কোনোদিন কল্পনা করতে পারি না এই যুবক আমার পিঠে আরোহণ করবে, আমি ধন্য হয়ে গেছি। এই ছিল আমার নবীর অবস্থা। আমার নবী এভাবে আস্তে আস্তে বড় হইল। নবীজি মক্কাতে বহুত কষ্ট স্বীকার করলেন, কালিমার দাওয়াত দিতে যাইয়া
নবীজিকে এত কষ্ট দিছেন, এমনকি নবী নামাজে দাঁড়াইলো কাফেররা যাইয়া নবীর মাথার উপরে উটের উজুর পাশে রেখে দিত। নাউজুবিল্লাহ। নবী রাস্তাতে গেলে কারা দিয়া রাখতো। এত কষ্টর পরও নবীজি যখন নবুয়ত লাভ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের পরে 10 বছর মক্কি জীবনীতে নবীকে তায়েফের ময়দানে, হুনাইনের ময়দানে, নবীকে উহুদের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক কষ্টের বিনিময়ে, রক্তের বিনিময়ে পৃথিবীতে আজ ইসলাম এসেছে। সুবহানাল্লাহ। কোন এই নবীর ভালোবাসা ছিল সাহাবীদের ভিতরে, কথা কোন ঠিক কিনা? ইসলামের মধ্যে সর্বপ্রথম মহিলাদের মধ্যে যিনি কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন তিনি হলেন হযরত খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ। কোন আর আজাদ পুরুষের মধ্যে যিনি সর্বপ্রথম কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক। আর গোলামের মধ্যে যিনি সর্বপ্রথম মুসলমান হয়েছিলেন তিনি হলেন হযরত বেলাল হাবশী। সুবহানাল্লাহ। হযরত বেলাল লোকটা কালো কিন্তু তার দাম আল্লাহর কাছে বেশি, কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী বলে কিয়ামতের ময়দানে আমি নবী যখন জান্নাতে যাইব রে, আমার উটের লাগাম ধরবে হযরতে বেলাল, জান্নাতের গেটের চাবিটা খুলবে হযরতে আবু বকর সিদ্দিক। আর জোরে কোন সেই বেলালের ধাম, যে বেলাল কালিমা গ্রহণ করার পরে আর ছিল এত নিবেদন ছিল, তবু বেলাল কালিমা ছাড়ে না। উমাইয়া হযরত বেলালকে মরুভূমির মধ্যে শোয়াইয়া, প্রচন্ড রোদের মধ্যে, ভালুর মধ্যে, আরবের মাটিতে ওই সময় গরম, একটা পাথর বেলালের বুকের উপর দিয়ে রাখতো আর বলতো, বেলাল তুই মুহাম্মদের দরবারটা ছেড়ে দে, তোকে আর অত্যাচার করা হবে না। রে মুসলমান যুবকেরা রে, হযরতে বেলাল ওই অবস্থার ভিতরে হযরতে বেলালকে যখন বুকের উপর পাথর রাখে, এত আঘাতের পরে উমাইয়া চাবুক দিয়া আঘাত করে, তথাপি বেলালের জবানে আহাত আহাত, আল্লাহ এক, আল্লাহ এক, সুবহানাল্লাহ। এত আঘাতের পরে বেলাল বলে আমার আল্লাহ এক। হযরত আবু বকর সিদ্দিক বলে, বেলাল তুমি একটু আস্তে কইও, তুই তো আর একটু মারবো কম। ঠিক আছে। যখন আবার উমাইয়া আঘাত শুরু করে, বেলাল আরো জোরে বলে আহাত আহাত, সুবহানাল্লাহ। কোন আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। আবু বকর ডাকতে বলে, রে বেলাল, বেলাল রে তোমার না বলছি আস্তে বলতা। বেলাল বলে, আবু বকর আমারে যখন আঘাত গুলা করে গো, আমার গায়ে যখন চাবুক দিয়ে আঘাত গুলা করে, আমি যখন জোরে আল্লাহরে ডাক দেই, আমি বেলাল ইমানের মজা পাই। সেই বেলাল মদিনার মসজিদের মুয়াজ্জিন ছিলেন। সুবহানাল্লাহ। কোন এই যে আমরা মসজিদে যাই হজ করতে, মদিনার মসজিদে নববী, সেই মসজিদের মুয়াজ্জিন ছিল বেলাল। কাফেরের আঘাতে জিহ্বার মধ্যে তার কথা লাগতো, তো বেলাল আজান জন দিত, আশহাদুর মধ্যে আসহাদু বলতো, তখন মদিনাবাসীরা বেলালকে পাল্লাইয়া নতুন মুয়াজ্জিন নিযুক্ত করছেন। সুবহানাল্লাহ। কোন আল্লাহ রাব্বুল আলামিন এদিক দিয়ে হযরতে বেলাল মদিনার মসজিদে বসে কান্দে রে, চোখের পানি সেরে আমার আল্লাহ ডাক দেখো, জিবরাইল আমার বন্ধুর কাছে জানায়া দাও, বেলাল যদি এখন মদিনার মিনারে আজান না দেয় রে, বেলাল যদি মদিনার মিনারে আজান না দেয়, পূর্ব দিকের সূর্য আর উদিত হবে না, কিয়ামত কায়েম হয়ে যাবে। আমার আল্লাহ বেলালকে কত ভালোবাসতেন ইমানের কারণে। কালো এটা আল্লাহ চাই না, সুন্দর চাই না, মানুষের ইমান যখন মজবুত হবে আল্লাহর কাছে বেশি মানুষটার দাম অনেক বেশি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? হযরতে বেলাল আমার নবী যখন বিদায় হয়ে গেল, বাচ্চারা একটু পিছনে দেন, মুরব্বীরা সামনে আসেন, তাহলে বয়ান করতে তো ভালো লাগবে। বাচ্চাদেরকে পিছনে দেন, মুরব্বীরা সামনে আসেন।
মুসলমান, আমার নবীজন বিদায় হয়ে গেল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে কান্দে, যেই মদিনায় নবী নাই রে, আমি বেলাল কেমনে থাকবো? যেই মদিনার মিনারে আজান দিলে রে আমার নবী, আমি বেলালের কণ্ঠের আজান শুনে আমার নবী হুজরা থেকে বের হইতো, ডাক দেখো আবু বকর, আমি চলে যাব, আমার নবী নাই, আমি আর মদিনা থাকবো না। আবু বকর বলে, বেলাল রে, আমরা তো থাকি, তুমি পারবা না কেন? এমন বেলাল বলে, আবু বকর, তুমি থাকতে পারলেও আমি পারবো না। তোমরা নবীর রওজা দেখলে সহ্য করতে পারো, আমি বেলাল যখন নবীর রওজার পাশে যাই, আমি বেলালের কলি যায় আগুন ধইরা যায়। হযরত বেলাল চলে গেলেন দামেস্কে, সিরিয়াতে চলে গেলেন, যে দেশে আমার নবী নাই, আমি আর এই দেশে থাকবো না। রে মুসলমান যুবক রে, কিছুদিন পরে আমার নবী স্বপ্নে যুগে বেলালকে ডাক দে, বলে বেলাল কেমনে রে মদিনা ছেড়ে গেলি? বেলাল রে মদিনা ছেড়ে গেলি গারে, আয়া আমার রওজা শরীফটার পাশে আরে বেলালা, আমি নবীর রওজাটা একটু জিয়ারত করে যা। বেলাল কো, নবী গো, আমি কেমনে যাইব? এই মদিনায় আপনি নাই, আমি কেমনে থাকবো? ও নবী, মদিনার মিনারে আজান দিলে আবার আজান শুনে আপনি মসজিদে আসতে, এই মদিনায় আপনি নাই, আমি থাকবো না, আসো। স্বপ্ন জেগে বলার পরে বেলাল পরের দিন স্বপ্নে যখন ঘুম থেকে উঠলেন, সোজা মদিনাতে চলে আসছেন। সুবহানাল্লাহ কোন রে মুসলমান, হযরত বেলাল মদিনাতে আসার পরে পুরা মদিনায় খবর হয়ে গেল রে, মদিনার নবীর মুয়াজ্জিন বেলাল মদিনাতে আসছে। আল্লাহু আকবার বলেন। সবাই দৌড়াইয়া বেলালকে দেখার জন্য আসছে। আবু বকর সিদ্দিক আসছে, হযরত ওমর আসছে, উসমান গনি আসছে, আলী আসছে, হযরত সালমান ফারসি, সবাই আসিয়া বেলালকে দেখিয়া যেন তাদের মনটার মধ্যে আনন্দ জেগে গেল। এমনি ডাক দিয়া বলতেছে, বেলাল তুমিও মদিনায় নাই রে, মদিনার মিনারে, আর তোমার কণ্ঠের আজান শুনি না। আবু বকর ডাক দিলে, বেলাল, বেলাল রে আজান দে, অনেক দিন হয়ে গেল তোমার কণ্ঠের আজান শুনি না। আবু বকর বলার পরে বেলাল বলে, না রে আবু বকর, আমি আজান দিতে পারবো না, আমি আজান দিলে আমার নবী তো মসজিদ থেকে আসতো, আমি আজান দিলে তো আমার নবী আসবে না, আজান দিব না। হযরত ওমর গিয়া বলে, আবু বকর আজান, বেলাল আজান দাও। বেলাল বলে, না আমি পারবো না, আমি আজান দিতে পারবো না। হযরত আলী গিয়া বলে, না হবে না। সালমানে ফারসি গিয়া কো, বেলাল আজান একটু দাও না শুনি। না রে সালমান, আমি আজান দিলে আমার নবী আমার আজান দিলে মসজিদে আসবে না, আমি আজান দিলে রে আমি সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ কোন। এমনি সাহাবীরা পরামর্শ করলো, বেলাল এমনি আজান দিবে না, ফাতেমার দরবারে যাও, হাসান আর হুসাইন গিয়া যদি বলো তাহলে আজান দিতে পারে। সাহাবীরা হযরত ফাতেমার ঘরে গিয়া বলে, ফাতেমা গো, বেলাল মদিনাতে আইছে, হাসান হুসাইন একটু পাঠাও, হাসান হুসাইন যদি বলে বেলালের কণ্ঠের আজান আমরা শুনতে পারবো। আল্লাহু আকবার বলেন। হাসান আর হুসাইন দৌড়াই আসলো। রে মুসলমান, যে মাত্র হাসান আর হুসাইন মদিনাতে আসলো, হাসান হুসাইনের চেহারার দিকে তাকায়া বেলাল কান্দে রে,
কেননা হাসান আর হুসাইনের চেহারাটা আমার নবীর সাথে মিলছিল। হাসানের চেহারা দেখতে গিয়া হাসানকে যাইয়া চুম্বন শুরু করলো, হুসাইনকে যাইয়া চুম্বন শুরু করলো। এরে নবীর নাতি হুসাইন, আমি দেখছি রে আমার নবীর ঠোঁট মুবারক দিয়া তোদেরকে কত চুম্বন করেছে। আমার নবী নাই হযরতে হাসান আর হুসাইন বলে, আ বেলাল, আপনার কণ্ঠের আজান শোনার জন্য মদিনাবাসীরা পাগল হয়ে গেছে। বেলাল রে, একটু আজান দাও, তোমার আজান আমরা মধুর কণ্ঠের আজান শুনতে চাই। বেলাল কাঁদে বলে, হুসাইন রে, ও হুসাইন, আমি আজান দিলে আমার নবী আইবনি কোন না, আমি আজান দিলে রে আমি বেলাল সইতে পারবো না, তবে আমি আজান দিব। আজান দিলে কি হবে? আমি আল্লাহু আকবার বলবো, দাঁড়ায় থাকতে পারবো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, আমি দাঁড়ায় থাকতে পারবো। যখন আমার নবীর নামটা চলে আসবে, আমি বেলাল তো সহ্য করতে পারবো না। ওই হাসান আর হুসাইনের কথা মতে হযরতে বেলাল মদিনার মিনারে উঠা যখন আল্লাহু আকবার করে ডাক মারল, পুরা মদিনার ভিতরে বেলালের কণ্ঠের আজান চতুর্পাশে ছড়িয়ে গেল। আর মদিনাবাসীরা দৌড়াই আসতেছে, মনে হয় রে বেলাল আসছে, মনে হয় নবীও চলে আইছে। হযরতে বেলাল ওই মিনারে আজান দে, আমার নবীর নামটা জন্মের হয়ে গেল। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যেই মাত্র বেলালের জবান দিয়া, যেই মাত্র বেলালের জবান দিয়া রে ভাই আমার নবীর নামটা যখন বের হয়ে গেল, হযরতে বেলাল মিনার থেকে বেহুশ হইয়া সাথে সাথে জমিনে পড়া যায়। উঠো বিলাল মিনারাতে, সময় বয়ে যায়। আজান দৌড়ে মধুর সুরে, শুনবার মনে চাই। আজান দৌড়ে মধুর সুরে, শুনবার মনে চাই। বিল্লাল বলে আজান দিলে কলিজা মোর আগুন জ্বলে। বিল্লাল বলে আজান দিলে কলিজা মোর আগুন জ্বলে। আমার আজান কে শুনিবে নবী নাই দরা। আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চাই। আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চাই। ওঠো বিলাল মিনারাতে, সময় বয়ে যায়। আজান দাও রে মধুর সুরে, শুনবার মনে চাই। সর্বলোকের কথা মতে উঠে বিলাল মিনারাতে। সর্বলোকের কথা মতে উঠে বিলাল মিনারাতে। মোহাম্মদ নাম জবানেতে, বিলাল বেহুশ হইয়া যায়। হাসান দৌড়ে মধুর
মধুর সুরে শোনবার মনে চায়। বেলাল বলে আজান দিলে আমার আজান কে শুনিবে, আমার আজান কে শুনিবে, নবী নাই দরা আজান দাও রে মধুর সুরে শুনবার মনে চাই। সর্বলোকের কথা মতে উঠে বেলাল মিনারাতে, নো মোহাম্মদ নাম জপার সাথে বিলাল বেহুশ হইয়া যায়। আজান দাও রে মধুর সুরে শুনবার মনে চাই। সুবহানাল্লাহ। এটা তারা কি বুঝতে পারলেন? সাহাবীরা নবীর প্রতি কত ভালোবাসা ছিল, তারা নবী নাই নবীর জন্য কত ভালোবাসা। আর আমার নবী আখিরি জমানার উম্মতেরা যারা নবীরে দেখবে না কত কান্দা যে কাঁদছে, এখনো নবী রওজা শরীফে উম্মতের মায়ায় কান্দে। সুবহানাল্লাহ। একটু জিকির করেন, আল্লাহ 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 জোরে। আল্লাহ 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 কর জিকির কলব হবে উজালা। আমার নবী বিদায়ের পরে সাহাবীদের চুলায় মাসের পরে মাস গেছে, আগুন জ্বলছে না। কত সাহাবী খেজুর গাছের উপরে খেজুর কাটতেছিল, ওইখান থেকে পড়ে মরে গেছে। পুরা মদিনাতে সুখের ছায়া মক্কাতে পড়ে গেছিলেন। নবী বিদায়ের আগে জিবরাইলকে আল্লাহ পাঠাইলেন, জিবরাইল আমার হাবিব চলে যাইলে বলো আমার হাবিবের কোনো কথা আছে কিনা। সুবহানাল্লাহ। রে মুসলমান, আমার নবীর দরবারে হযরতে জিবরাইল আমিন আসিয়া হাজির হয়ে গেল রে। জিবরাইল আয়া বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি বিদায় হয়ে যাবেন, আপনার কোনো আশা বা চাওয়া আসেনি, আল্লাহ আমাকে জানাইছে। এমনি হযরতে আল্লাহর নবী বলে, ও জিবরাইল আমার কোনো চাওয়া পাওয়া নাই, তবে আমি বিদায় হয়ে গেলে রে আখিরি জামানায় আমার গুনাহগার উম্মতরা তো আমাকে দেখবে না। আমার উম্মতের কি খবর হবে, আমার উম্মতের কি অবস্থা হবে। এমনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন জিবরাইল খবরটা পৌঁছাইলো, আমার আল্লাহ ডাকতে বলে, জিবরাইল আমার হাবিবরে জানায়া দাও আমার নবীর গুনাহগার উম্মতের জিম্মা আমি আল্লাহ নিজে হয়ে গেলাম। এই ছিল নবীর দয়ার মায়া। কিন্তু সেই নবীর সাহাবাই কেরাম নবীর জন্য প্রকৃত আশেক ছিল। এমনও সাহাবী দিনের জন্য সন্তান পালায় চলে গেছে। আমরা তো যেমন লাগে না, আমরা নবীর তরিকা মধ্যে করবে, নামাজ কান করুম ইডিও করি না, কথা কোন ঠিক কিনা, একটু জিকির করুম ইডিও করি না, সুন্নত তরিকা চলবো এটিও করি না। আর সাহাবাই কেরাম সন্তান পালায় চলে গেছে। রে মুসলমান, একজন সাহাবী যার নাম ছিল বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 6 বছরের বয়স ছিল, মাত্র অল্প বয়স ছিল। বশিরের আব্বা যুদ্ধের ময়দানে চলে গেল। এই বশির ইবনে উকবা তার মা নাই, তার একটা ভাইও নাই, বোনও নাই। তার বাবা যুদ্ধের ময়দানে নবীর ডাকে চলে গেল। সন্ধ্যা হয়ে গেছে, ওই বশির বাড়ির সময় রে আমার আব্বা আবার বাড়িতে আসবে। রে মুসলমান, সন্ধ্যা হয়ে গেল। ওই বশির ইবনে উকবা তাকায়া দেখে সূর্যটা লাল হয়ে গেছে রে, কিন্তু আল্লাহর হাবিব ওই বশিরের আব্বা এখনো আসে না। দৌড়াইয়া আল্লাহর নবীর দরবারে গেল, ইয়া রাসূলুল্লাহ
আমার বাবা তো আপনার ডাকে চলে আসলো। নবী গো, আমার মা নাই, আমার তো ভাই নাই, বোন নাই। এগো নবীজি, সন্ধ্যা হয়ে গেলে আমার বাবার খোলায় ধরে ধরে আমি ঘুমাই। এগলা বেঠি সূর্যটা লাল হয়ে গেছে, আমার আব্বা দিয়ে এখনো আসে না। আল্লাহর নবী ছোট বাচ্চার সাথে কি বলবে? যদি বলে তোর আব্বা শহীদ হয়ে গেছে, বাচ্চাটা তো কানবে আরো বেশি করে। এই বাচ্চার সাথে কি জবাব দিবে? বাচ্চাটা নবীজির সামনে গিয়ে দাঁড়ায় কানলে, আমার নবী এদিকে ফিরে গেল, বাচ্চাটা আবার এদিকে ফিরে, আমার নবী এদিকে ফিরে, বাচ্চাটা আবার এদিকে ফিরে। বলেন গো নবী, আমার বাবা কই, আমার বাবা কই? ইয়া রাসূলুল্লাহ, সূর্যটা লাল হয়ে গেছে, সকলের বাবা চলে আসলো, আমার বাবা দিয়ে এখনো আসে না। আমার তো মা নাই, আমার তো ভাই নাই, বোন নাই, আমারে কে আর আদর করবে গো নবী? আমি কার গলায় ধরে ঘুমাইবো? আমার বাবা দিয়ে এখনো আসে না, আমার তো মা নাই গো নবী, আমার তো বাবা নাই, আমি তো এতিম হয়ে যাবো গো নবীজি। আমার মাথায় কে তেল দিবে? আমাকে কে গোসল করাইবে? আমার দায়িত্ব কে নিবে? আল্লাহর নবী বাচ্চাটার কথা শুনিয়া চোখের পানি ছেড়ে কান্না শুরু করলো। মুসলমান, এই অবস্থার মধ্যে আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে কান্দে। বসি রে, কান্দিস না, আর কান্দিস না, হাবি নবী তোর কান্না সইতে পারি না। আয় আমি নবীর মুখে আজকে দেখে তোর আর কি বলবো, তোর বাবা তো যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে রে। আয়া আজকে দেখে বাকি জিন্দেগির জন্য আমি বিশ্বনবী তোর বাবা হয়ে গেলাম। ছিল সাহাবীরা। হযরত হুযায়ফাতুল ইয়ামানি বিয়া করতে গেছে, বিয়া হয়ে গেছে, খালি হেজুরটা বাঁধবো এই মুহূর্তে। হুযায়ফাতুল ইয়ামানি বিয়া হয়ে গেছে, খেজুরটা বাঁধবো এই মুহূর্তে। হুযায়ফার দরবারে চিঠি এসে গেছে, আমার নবীর পক্ষ থেকে একজন সাংবাদিক কাছে দাসে বলেন চিঠিটা দিল। হুযায়ফা খুইলা দেখেন, চিঠির মধ্যে লেখা আছে, হুযায়ফা রে তুমি কোথায় আছো? আমি নবী তোমার অপেক্ষায় রাস্তায় আছি, তুমি তাড়াতাড়ি আসো, আগামীকাল হুনাইনের যুদ্ধ শুরু হবে, এই যুদ্ধের সেনাপতি আমি নবী তোমাকে নির্ধারণ করছি। আমরা কইলে বলে আগে বিয়া করে এর পরে, তখন ঠিক কিনা? ঠিক নিও বাবারে, বিয়া বাদ দা, বিয়াটা করছি মাত্র, বাসর করে করছি না, উঠতে যাবো গা বাবা। নবিयों की कदर जाने सहाबी, नबियों की कदर जाने सहाबी, मिचलियों का कदर जाने बांगाली। কথা ঠিক কিনা? নবীদের সম্মান সাহাবীরা দিছে, আর আমরা সম্মান দিতে পারি মাছের। মাছ বাঙালি কেমনে বাজ্যা হইব, কেমনে গীতা করে আইব, এই মাছের যদি সম্মান দিতে পারি, এইটা আমরা বুঝি বেশি করে। কথা কোন ঠিক কিনা? রে মুসলমান, হুযায়ফার দরবারে ওই চিঠিটা এসে গেল। হুযায়ফা কানলে, আমি কি এখন বিবি নিয়া বাসায় যাব না নবীর ডাকে যাব? এখন যদি আমি বিবি নিয়া যাই রে, কিয়ামতের ময়দানে আমার নবী যদি জিজ্ঞাসা করে, আমার উপায় থাকবে না, আমি তো জাহান্নামী হয়ে যাব। এমনি হুযায়ফা দাঁড়াইয়া বলে, ও আমার বাড়ির লোকেরা, আমার নবী চিঠি পাঠাইছে, চিঠিটা চুম্বন ঘাড় কানলে, আমার নবীর ডাকে আমার যাইতে হবে। এমনি লোকেরা বলে, হুযায়ফা রে মাত্র বিয়া করলা, বিবিরও নিলা না, তুমি চলে যাবে, এটা একটা কথা হইল? তোমরা জানো না আমার নবীর ডাকে না গেলে কিয়ামতের ময়দানে আমি আটকায়া যাইব। এখন চিন্তা পড়ে গেল, মাত্র বিয়া করলা, বিবির দেখা যাও, বিবির দেখা সুন্নত। এ মুসলমান, হযরতে হুযায়ফা তখন ডাক দেয়া বলে, বিবির এখন দেখবো না, এখন দেখলে আমার সমস্যা হয়ে যাবে। এমনি বিবি আসিয়া বলে, দরবারে হাজির হয়ে বলে, স্বামী গো একটা নজর দেখা যাও গো স্বামী, আপনি তো আমার বিয়ে করলেন, একটা নজর দেখলেন না, আমার কি অবস্থা হবে? আমরা দেশের জামাই হইলে বর বাড়ি বেটা জামাই বান্ধা রেখে দিলে, কথা কোন ঠিক কিনা? এ বেটা আমার বিয়ে করছে বান্ধা দিলাম, কথা কোন ঠিক কিনা? মুসলমান, এমনি হুযায়ফাতুল ইয়ামানি বলে, বিবি গো কান্দিস না, তোমার সাথে দেখা হবে গো হাসরের ময়দানে। ভিবি ভিবি গো আমারে দেখো, আমি হুযায়ফা যখন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাব, আমার লাশটা বাড়িতে আসলে
প্রাণ ভরে দেখিস রে বিবি, তবে তোমার সাথে কথা হবে গো হাসরে। সাহাবীরা, এই মুসলমান কোথায় আমরা, আর কোথায় ছিল সাহাবীরা? যে সাহাবীদেরকে আল্লাহ জান্নাতের সংবাদ দিছে, এরপরে এরা কান্ত। সুবহানাল্লাহ। কোন আবু বকর সিদ্দিকের খবর জানেন রে বাবা? যে আবু বকর আল্লাহ জান্নাতের সংবাদ দিল, সে আবু বকর জঙ্গলে গিয়া কান্ত। চিন্তা করছেন? জঙ্গলে গিয়া কইতো আমি বকরিলে বাল আসলাম, জবকরে হাইলে লিলে, গাছ হইলে বাল আসলাম, কাট করে লিলে। কিরে আল্লাহ তুমি আমার আবু বকর বানাইলা, আমি তো মরলে কবর গিয়া কি জব দেবো? অথচ আবু বকর আল্লাহ জান্নাতের সংবাদ দিয়ে রাখছে। আর আমরা সংবাদ দিলে অগলতা ছেড়ে দিল্লা মিলে নামাজ সব শেষ কর পাইলেছি সার্টিফিকেট। কথা কোন ঠিক কিনা? হযরত উমর, তিনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, এই উমরের কবরস্থানে গিয়া কেল্লাটা লাগায়, উমর তুই উমর না রে, তুই প্রেসিডেন্ট না, তুই উমর। এটা তোলে গেলে তোর কোনো পাওয়ার নাই। আর আমরা কত পাওয়ার লিয়ে চলি। সুবহানাল্লাহ। ঠিক নিও, জবাব দিতে হবে। রে মুসলমান, ওসমান গনি কবরের পাশে দাঁড়ায় কাঁদতো, কানতে কানতে রে আরে দাড়িগুলা ভিজা যাইতো। সাহাবীরা বলতো ওসমান তুমি না জান্নাতের মেহমান, তুমি কেন কান্দো? ওসমান বলে তোমরা জানো না, আমি জানি আখিরাতের প্রথম মঞ্জিল কবর। কবরে যদি আটকায়া যায়, আমি ওসমানের কি অবস্থা হবে? দেখছেন সাহাবীরা জান্নাতের সংবাদ পাইও তাদের ভিতরে কতটুকু ভয়ভীতি ছিল। আজকে আমরা কোথায়? মুসলমান, হযরতে খাদিজাতুল কুবরা, যারে আল্লাহ জান্নাতের সংবাদ দিয়েছিল। সুবহানাল্লাহ। খাদিজা কান্দে, হায়রে আমি বিদায় হয়ে গেলে আমি খাদিজা কেমনে কবরে থাকবো? আল্লাহর নবীর দরবারে গিয়ে কানলে আল্লাহর নবী কো খাদিজা তুমি তো জান্নাতের মেহমান, কান্দো কেন? খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার বড় ভয় লাগে গো নবী, আমি খাদিজা বিদায় হয়ে গেলে আমি কেমনে থাকবো? এ নবী আপনার কাছে আমার দরখাস্ত, আমি খাদিজা বিদায় হয়ে গেলে আপনার পরিধানের কাপড়টা দিয়া আমি খাদিজারে কাফন পরাইবেন। মুনকার নাকির ফেরেশতা দেখলে, কাপড় দেখলে প্রশ্ন করবে না। 2 নম্বরে আপনি আমার জানাজা পড়াই দিবেন। 3 নম্বরে আমি খাদিজা বিদায় হয়ে গেলে আমারে কবরে শোয়াইয়া আপনি দাঁড়ায় থাকবেন। মুনকার নাকির ফেরেশতা জন আসবে, আমি যদি আটকায়া যাই গো নবী, আপনি আমাকে একটু হেল্প করবেন। সুবহানাল্লাহ। কোন চিন্তা করছেন? রে মুসলমান, হযরত খাদিজাতুল কুবরা যখন বিদায় হয়ে গেল, আল্লাহর নবী খাদিজারে কবরে নিয়া যখন কবর দিল, কবরের পাশে দাঁড়াইয়া খাদিজা আল্লাহর নবী কান্না শুরু করলো। এমনি আমার আল্লাহ ডাক দেখো জিবরাইল, আমার বন্ধুরে জানায় দাও খাদিজার জন্য কান্ত হবে না। আমি আল্লাহ খাদিজারে জান্নাত থেকে সালাম দিয়া দিলাম, বিনা প্রশ্নে বেহেশতে পৌঁছায়া দিলাম। এই ছিল তাদের অবস্থা। সাহাবীদের চুলায় আগুন ধরে না, তারপর আল্লাহকে বলে না, তারা তাদের ঈমান এত শক্ত ছিল। আর আমরা আজকে কোথায়? সাহাবীদের জিন্দেগি যতক্ষণ আমাদের অন্তরে না আসবে কামিয়াব হবেন না। আমার নবী এই উম্মতের জন্য কান্দা গেল, উম্মত কি করলাম? আমার নবী কিয়ামতের ময়দানে তো আমাদের জন্য কাঁদতেন। হাসরের মাঠটা যখন কায়েম হয়ে যাবে, প্রত্যেক নবীরা উম্মত নিয়ে দৌড়াদৌড়ি করবে, কেউ স্থান পাবে না। আর আমার নবীরে আল্লাহ যে আসনটা বসাইবে সেটা হবে মাকামে মাহমুদ। সুবহানাল্লাহ। কোন আমার নবীরে আসনে বসাইবেন, আর কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা ধরবে, কেউ কারো সুপারিশ কবুল হবে না, একমাত্র আমার নবীর সুপারিশ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কবুল হবে। সুবহানাল্লাহ। মুসলমান, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসরের ময়দানে আদম পয়গম্বর যাইবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন ওইখানে যাবে। আদম পয়গম্বর, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইখানে যাওয়ার পরে
জান্নাতের গেটে গিয়ে দাঁড়াইবে, জান্নাতের গেটটা একটু খুইলা দাও। এমনি জান্নাতীরা বলবে, ফেরেশতারা বলবে, আদম এখনো সময় হয় না, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতে প্রবেশ না করবে কেউ ঢুকতে পারবে না, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরা জান্নাতে প্রবেশ না করবে কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। ইব্রাহিম নবী যাইয়া জান্নাতের গেটে গিয়ে বলবে, তালাটা একটু খুইলা দাও। এমনি বলবে, তুমি কে? আমি ইব্রাহিম পয়গম্বর। এখনো সময় হই না, এখনো সময় হই না, সময় হইলে ডাক দেওয়া হবে। পয়গম্বরদের মধ্যে সবাই এইভাবে যাইতে থাকবে। ঈসা রূহুল্লাহ যাবে, মুসা পয়গম্বর যাবে, সব দরজা থেকে ফিরে আসবে। তখন বলবে, কোন সময় খোলা হবে? ওই সময় খোলা হবে যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতের গেটে না আসবে। এমনি পয়গম্বররা বলবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায় আছে রে মুসলমান? এমনি কিয়ামতের ময়দানে তখন ফেরেশতারা বলবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ হাসরের ময়দানে যেই কোনো একটা জায়গায় গিয়া দেখবা উম্মতের মায়ায় সেজদায় পড়ে কাঁদতেছে। আল্লাহু আকবার বলেন। উম্মতের মায়ে কাঁদতেছে, ফেরেশতারা গিয়া দেখবে এই অবস্থা, নবীরা গিয়া দেখবেন এই অবস্থা। নবী এমনি জিবরাইল আমিন যাইবে, গিয়া বলবে, নবী আপনি মাথাটা উঠান, মাথাটা উঠান। সুবহানাল্লাহ কোন? মাথা উঠানোর পরে আপনি তাকায় দেখেন জাহান্নামের অবস্থা। নবী তখন তাকায় দেখবে জাহান্নাম থেকে আগুনটা জিব্বা বাড়ি করে আসতে আছে হাসরের ময়দানে। সুবহানাল্লাহ কোন? এখন প্রত্যেক নবীরা থরথর করে কাঁপবে। ওইদিন ইয়া নাফসি নাফসি বলে দৌড়বে। ওই সময় নেতা ফেতা সেতার কোনো খবরই থাকবে না, কারো কোনো খবর থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই দিন কেউ কারোর সাথে চাইবে দূরের কথা, সব দূরাদূরের মধ্যে থাকবে। কথা কোন ঠিক কিনা? ফাআম্মা মান সাকালাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। ওইদিন যাদের আমল ভালো হবে তারাই জান্নাতি হবে। সুবহানাল্লাহ। গিয়া দেখবেন তো জিবরাইল আমিন বলবে, নবী তো নবী তাকায় দেখবে জাহান্নামের আগুন জিব্বা বাইর করে হাসরের ময়দানে আসতেছে। এমনি নবী আবার সেজদা করব, পরে কইব, আল্লাহ এই আগুন যদি আমার উম্মতের ধরে, আল্লাহ উপায় থাকতো না, আল্লাহ উপায় থাকতো না। আবার জিবরাইল বলবে, নবী মাথা উঠান। নবী মাথা উঠাইবে। তখন বলবো, জিবরাইল বলবো, আপনি কি চান? আমার আল্লাহর কাছে গিয়া কইও, আমার আল্লাহ যেন এই আগুনটা বন্ধ করে দে, আমার উম্মতের যেন না ধরে। রে মুসলমান, এ ভাইরা আমার, এমনি হযরতে জিবরাইল আমিন আল্লাহর দরবারে গিয়া সালাম দিয়ে বলবে, আল্লাহ নবীর উম্মতেরা গো বড় বিপদ আছে। হাসরের ময়দানে জাহান্নামের আগুনটা গ্রাস করে ফেলতেছে, তোমার পয়গম্বর সেজদায় পড়ে কাঁদতেছে আর সালাম জানাইছে, উম্মতের কি অবস্থা হবে? এমনি আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইলকে বলবে, জিবরাইল রে যাও যাও জান্নাতের ভিতরে গিয়া দেখো একটা পেয়ালা আছে, এই পেয়ালা একটু পানি আছে, এই পানিটা নিয়া আমার নবীর নিয়া দাও আর বলো আগুনে সিটানের জন্য। আমার নবী কাছে জিবরাইল আমিন ওই পানিটা নিয়ে হাজির হয়ে যাবে। পানিটা নিয়ে যখন হাজির হবে এমনি জিবরাইল এনে বলবো, নবী নেন, আল্লাহ এই একটু পানি পাঠাইছে আগুনে দিবার লিগা। নবী কেব এই পানি দেখে দেব কত বড় আগুন। আমার নবী রাহমাতুল লিল আলামিন এই পানিটা নিয়া, রে মুসলমান, আমার নবী ডান দিকে ছিটাইবে, ডান দিকের আগুনটা মিভে যাবে। এই পেয়ালা থেকে আর একটু পানি নিয়ে বাম দিকে ছিটাইবে, বাম দিকের আগুনটা মিভে যাবে। এক কথা জাহান্নামের আগুনটা এই এক পেয়ালা পানি দিয়া একদম ঠান্ডা হয়ে যাবে। এমনি আল্লাহর নবী বলবে, জিবরাইল রে এটা কিসের পানি রে জিবরাইল? জিবরাইল এটা কি আবে জমজমের পানি নিয়ে আইছো না হাউজে কাউসারের পানি নিয়ে আসছো? এমনি
শুনলে জিবরাইল বলবে নবী গো এটা আবে জমজমের কোনো পানি না, এটা হাউজে কাউসারের কোনো পানি না। ওই যে আপনার গুনাহগার উম্মতেরা আল্লাহর ভয়ে গুনার ভয়ে নবীর ভালোবাসা নিয়ে ছক দিয়া যে পানি বের হয়ে গেছিল, ওই পানিগুলা জান্নাতের প্লেটে জমা রাখছে। আপনার উম্মতের চোখের পানি দিয়ে আল্লাহ আগুন মিবাইয়া দিছে। এই জন্য ভাই এই দুনিয়াতে চলে যাইতে হবে সাহাবায়ে কেরামের মতন, ঈমান তাজা করে যাইতে হবে। সাহাবায়ে কেরাম দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট নিয়ে গেছে, আমাদের তো কোনো সার্টিফিকেট নাই। এই দুনিয়াতে আল্লাহকে ভয় করবেন বেশি। আমার নবীর জিন্দেগিতে 63 বছর জিন্দেগিতে আমার নবী ভালো করে একদিন হাসি দিছে না, মাত্র 3টা হাসি দিছিলেন নবীজি, দাঁত বাড়ি ছিল। ইহা ব্যতীত নবীর 63 বছর জিন্দেগিতে একদিনও নবী দাঁত বাড়ি করে হাসি দিছে না। উম্মতের মায়ায় শুধু কাঁদছে আর কাঁদছে। সুবহানাল্লাহ। কোন এই 3টা কারণে হাসি দিছে বলবো, বলি শেষ করে দিই। বলবো 3 কারণে নবী হাসি দিছে, 3টা কারণে। 1 নম্বর কারণটা হইল নবী কেন দাঁতগুলো বাড়ি করলেন? 3টা হাসি 63 বছর জিন্দেগিতে নবীর দাঁত মুবারক 3বার বের হয়েছিলেন। কারণটা হচ্ছে কি, একদিন আমার নবী আল্লাহকে বলতেছেন যে আল্লাহ আপনি তো বলেছেন আমার উম্মত শ্রেষ্ঠ, আপনি বলছেন আমার উম্মত শ্রেষ্ঠ, তাহলে আমার উম্মত যদি শ্রেষ্ঠ হয় সব জায়গাতে তো শ্রেষ্ঠ, তাহলে আমি আপনাকে বলতে চাই আমার উম্মতরে যে আপনি শ্রেষ্ঠত্ব বানায় দিলেন, তাহলে আমার উম্মতরে হায়াত কিরকম দিলেন? মুসা নবীর উম্মতরে আপনি হায়াত দিছেন 400 বছর 500 বছর, হেরা তো ইবাদত করছে বেশি, করব বেশি করছে, তো আমার উম্মতরে হায়াত দিছেন 50-60, তাহলে তো হেরার তুলনা আমার উম্মতের হায়াতও কম ইবাদতও কম, তাহলে আমার উম্মত কিয়ামতের ময়দানে হেরার বোধে কেমনে যাবে এটা আমার বুঝায় না। সুবহানাল্লাহ। কোন এমনি আল্লাহ জিবরাইল দিয়া এই আয়াতটা শোনাই দিয়েছে। সুবহানাল্লাহ। কোন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। কোন হে নবী আপনার উম্মতকে আমি আল্লাহ জানাই দিই, শুনেন আপনার উম্মতরা বেশি না কয়েকটা লাইলাতুল কদর রজনী পাবে, মাত্র লাইলাতুল কদর, কয়েকটা লাইলাতুল কদর রজনী যদি আপনার উম্মত পায়া যা, কিয়ামতের ময়দানে 500 বছরের ইবাদতওয়ালা মুসা নবীর উম্মতকে ওভারটেক করে জান্নাতে পৌঁছে যাবে আপনার উম্মত। আপনার উম্মতের ইবাদতের পাওয়ার এত হবে। তখন আল্লাহর নবী আনন্দে আত্মারা হইয়া উম্মতের সুখবরটা শুনে নবী একটা হাসি দিয়েছিলেন, দাঁত মোবারক বের হয়েছিলেন। সুবহানাল্লাহ। আরেকটা হাসি দিবার কারণ আমার নবী আল্লাহকে বলতেছেন যে আল্লাহ কিয়ামতের ময়দানে তো সব নবীর উঠবে, তো হেরাও তো আপনার নবী, আমিও তো আপনার নবী, তাহলে প্রত্যেকে তো নবী হইব, কিন্তু আমার জন্য আমার উম্মতের জন্য কোন জায়গাটা হইব এবং আমার উম্মতের আমি কই দাঁড়ামো, দাঁড়ানোর মতন একটা ব্যবস্থা আমার আছে কিনা আমি জানতে চাই। আর যদি না তাহে তাহলে আমি শ্রেষ্ঠ হইলাম কেমনে? তখন আল্লাহ তাআলা সাথে আয়াত পড়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কোন আল্লাহু আকবার বলেন। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দেখো পয়গম্বর, আপনি বলেছেন কিয়ামতের ময়দানে আপনার জন্য কোনো জায়গা থাকবে না গো নবী, আপনার উম্মতের জন্য কোনো জায়গা থাকবে না। তবে আপনারে জানায় দেই গো নবী, ওই যে আপনি তাহাজ্জুদের নামাজ পড়া শেষ রাতে চোখ দিয়ে পানি ছাইরা উম্মতের মায়ায় কাঁদছেন গো নবী, আপনার চোখের পানি আমি আল্লাহর আরশের জমিনে পৌঁছে গেছে। ও গো পয়গম্বর, ওই যে আপনি কাঁদছেন, ও নবী আপনাকে জানায় দেই ঈসা নবীর জন্য হাসরের ময়দানে কোনো জায়গা থাকবে না, নূহ নবীর জন্য কোনো মঞ্চ থাকবে না, ইব্রাহিম নবীর জন্য কোনো মঞ্চ থাকবে না। ও পয়গম্বর, আমার আরশটার নিচে আমি আল্লাহ আপনাকে একটা মঞ্চ বানায়া দিব। এই মঞ্চটা হবে সবচেয়ে সুন্দর মঞ্চ। এই মঞ্চে আপনি নবী সিংহাসনে বসবেন, এটার নাম হবে মাকামে মাহমুদ। ওই মাকামে মাহমুদ মঞ্চে বসিয়া আপনি নবী আমার কাছে সুপারিশ করবেন, আমি আল্লাহ সাথে সাথে কবুল করে নিব। তখন আমার নবী উম্মতের সুসংবাদ শুইনা আরেকটা হাসি দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তখন দাঁতরা বের হয়েছিলেন। হাসিটা 3 প্রকার। একটা হয়েছে তাবাসসুম, এটার নাম হচ্ছে মুস্কি হাসি।
আরেকটার নাম হচ্ছে তাদাহু, এটা একটু দাঁত বাইরে হয়, এটা জায়েজ আছে। আরেকটার নাম কাহকা, এমন লোক হাসি দিতে দেখবেন মশা গাবি থামে জায়গা, ঠিক নেই? শ্বাসতলে দেখবেন আস্তে আস্তে একবারে এমন আশা আসে, হেরা আসে তার দাম জানা। আল্লাহ বলেন ফালিয়াদহাকু কালিলাউ ওয়ালিয়াবকু কাসীরা, বেশি করে কান্দো কম করে হাসো, বেশি হাসলে অন্তর মরে যা, কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা হাসতে হাসতে শেষ। আমার নবী তাবাসসুম, মুস্কি হাসি বেশি দিতেন, আর মুস্কি হাসি এটা নবীর সুন্নত, সুবহানাল্লাহ কোন। আর মুস্কি হাসি কারে দিকে দিবেন? মা বাপরে দিকে দিবেন না প্রেমিকারে? হ্যাঁ, হুজুর গেছে মুস্কি হাসি তখন সুন্নত, গিয়া তোমার প্রেমিকারে মেরে দিবা, এটা না করলাম, মা বাপরে দিকে দিবা, সুবহানাল্লাহ কোন। এই 3 নম্বর হাসিটা বলে শেষ করে দিচ্ছি আমি। 3 নম্বর হাসির কারণটা হইল, নবীজি একদিন তালিম করতেছেন, হাসান আর হুসাইন বলতেছেন যে না না, আমরা রাত্র হয়ে গেছে, ঘুমো ধরে গেছে, আমরা ওই ঘরে যাইবো, অন্ধকার যাইতে পারি না, একটা লাইটের ব্যবস্থা করে দেন না, সুবহানাল্লাহ কোন। মুসলমান, আমার নবী রাহমাতুল লিল আলামিন তখন বলল, হুসাইন রে, আমার কাছে তো লাইট নাই, কই থেকে দিব? ঠিক আছে যাও। আমার নবী তো অনেকটা হাসি দিয়েছিল, ওই যে নবীর দাঁত মোবারকটা বের হয়ে গেছিল, আমার নবীর দাঁতের লাইটিং হইয়া হুসাইনের ঘর পর্যন্ত আলো হয়ে গেছে। শুধু তাই না রে বাবা, আমার নবীর জিন্দেগি যদি তালাশ করো, আমার নবীর দাঁতের মধ্যে শুধু ফোকাস না, আমার নবীর সাহাবীরা বলেন, আমার নবীর শরীরের এক ফোঁটা গাম নিয়ে যদি আমরা মেশকে অর্থাৎ কোনো বালতির মধ্যে রাখতাম, ওই বালতিটা আতর হয়ে যাইতো। শুধু তাই না রে বাবা, আমার নবী জন্মদিনের কোনো গলি দেওয়া যাইতো, আমার নবীর শরীর থেকে মেশকে আম্বরের ঘেরান বাইরে হয়ে যাইতো। এই সময় নবী একটা হাসি দিয়েছিলেন, ওই হাসান আর হুসাইনের সময়। তখন আল্লাহ নবীর দাঁতের আলো এরকম ছিল, আমার নবীর চেহারাটাকে আল্লাহ এত সুন্দর করে বানাইছিলেন। আমার নবী আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, আমার ঘরে যদি বাতি না থাকে, আমার নবী যখন আমার ঘরে ঢুকতো, পুরাটা ঘর লাইটিং হয়ে যেত, এমনকি আমি আয়েশা শুয়ের সিঁদুরদা সুতা পর্যন্ত ঢুকাইছি, সুবহানাল্লাহ কোন। আর আমরা দেশের হগলটি সুন্দর নিয়ে যদি একটা রুম নিয়ে ডোহা কুদালে সিঁদুর বিচার বসে দুনিয়া, হ্যাঁ, আল্লাহ আমার নবীর এই বরকত দিল। এই বরকত নবীর উম্মত আমরা, সুবহানাল্লাহ কোন। এই বরকত নবীর উম্মত আমরা। হাসান আর হুসাইন ওই ঘরে গেছে, দাঁত বের হয়েছে, আলো হয়ে গেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থুতু মুবারক, সাহাবীরা বলেন, আমরা নিয়ে যদি গাম নিয়ে থুতু মুবারক নিয়ে যদি একটা বালতিতে রাখছি, পুরাটা আতর হয়ে যেত, সুবহানাল্লাহ কোন। রে মুসলমান, এই মুহূর্তে আমি তোমাদেরকে বলে দেই রে বাবা, নবীর তরিকা জীবনটা চালাও। এমন একদিন আসবে রে বাবা, তোমার জীবন চলে যাবে, তুমি আর কোনোদিন এভাবে চলতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করে, বলেন আমিন। এই জন্য ভাইরা আমার, আমি আর দীর্ঘায়িত করব না, আমি এ পর্যন্তই রাখলাম। আজকে আপনাদের এখানে আমাদের খুব মহাব্বতের বিলাল ভাই আমাকে অত্যন্ত মহাব্বতের, আপনারাও ভালোবাসেন, আপনাদের মহাব্বতের ডাকে আমি আসলাম। আলহামদুলিল্লাহ, আপনারাও বাড়ি থেকে সবাই চলে আসছেন। আমি ওনার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তার এই মাহফিলটাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি রাখুক, বলেন আমিন। এবং তার ছেলে সন্তানগুলা যারা আছে, আল্লাহ তাদেরকে নেক হায়াত দাও, আর যারা চলে গেছে এবং তার দাদা দাদি নানা নানি সবারই আল্লাহ মাফ করে দেখ, বলেন আমিন। আরেকজন আছে বিলাল ভাই, যে জানে বিলাল ভাই বিচারে ভাই, ঠিক না? এই বিলাল ভাইও আমার মহাব্বত করে, আপনারা আমাকে মহাব্বত করেন, আপনাদের জন্য আমি দোয়া করি। আল্লাহ তাআলা আপনাদের সকলকে আল্লাহ কবুল করুক, এই মাহফিলকে আল্লাহ কবুল করুক, আমাদেরকে নাজাতের উসিলা আল্লাহ বানায় দেখ, বলেন আমিন। আর আমি দীর্ঘায়িত করব না, যেহেতু আরো অনেক বক্তারা এখানে আছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, এখনো যারা বাড়িতে আছেন আলহামদুলিল্লাহ চলে আসেন। আল্লাহ তাআলা যেন এই মাহফিল থেকে কামিয়াব দান করে, বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।